আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও। তো আজকে সন্ধ্যার নাস্তা নান রুটি আর মুরগি ভাজা, ফার্মের মুরগি, বয়েলড মুরগি যেটাকে বলে সেটা ভাইজা নিচ্ছি। তো দুপুরের রেসিপি আমি পেঁয়াজ ভাজা নিলাম আর চিংড়ি মাছ। এর মধ্যেই তো চিংড়ি মাছ দিয়ে গাঁটি কুচু দিয়ে রান্না করব। তো পেঁয়াজ ভাজা ভাজা করে নিলাম। তো পেঁয়াজটা সাইড করে রেখে চিংড়ি মাছটা হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিতেছি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, তো ফুল ভিডিওটা দেখবেন আর দয়া করে আগে একটা লাইক দিয়ে কমেন্ট করে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চিংড়ি মাছটা পরে ভাজা হয়ে আসতেছে। তো এখন আদা বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে নিব হলো মশলাটা তেলের মধ্যে, আদা রসুন বাটাটা। তো সবাই আমার চ্যানেলটাকে যারাই দেখবেন তো ফুল ভিডিওটা দেখবেন, দয়া করে টাইনা দেখবেন না। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো কারা কীভাবে রান্না করে খান আমি তো জানি না। তো যদি আপনারা আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তো কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো রান্না মশলাটা আমি কষাইতেছি, প্রায় কষানো হয়ে আসতেছে। আসলে বাসার মধ্যে প্রচুর গরম, বাচ্চাকে নিয়ে অনেক অসুস্থ বাচ্চাটা তো বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটাকে নিয়ে একটু পারি না। তো গাঁটি কুচুটা দিয়ে দিলাম মশলাটা ইচা মাছ কষানোর মধ্যে। তো এখন আমি ঢাইকা রাখবো। আসলে বাচ্চার বকুলে যাই কতটুকু রান্না করি কতটুকু, এর মধ্যে এই কয়টা দিন ধরে আমার দিন কাটতেছে। তো পরে এই রান্নাটা কমপ্লিট হয়ে আসতেছে। তো নামায় নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো রান্না হয়ে গেছে। তো এখন গরুর মাংস রান্না করব বুটের ডাল দিয়া। তো আমি চুলায় কড়াইটা বসাই দিছি, পাতিল বসাই দিছি। ওটার মধ্যে মাংস ধুয়ে রাখছিলাম, তো মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা আমি কড়াতে দিয়ে দিতেছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে রাখবেন। তো পেঁয়াজ কেটে রাখছিলাম, তো পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম উপরে। হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আমি অন্যরকম করে রান্না করি, আমি জানি না আপনারা কে কেমন করে রান্না করেন। তো আমি মোটামুটি মানে চেষ্টা করি যেটুকুই ঘরোয়াভাবে রান্না করার জন্য, ঘরোয়াভাবেই রান্না করি আমি। কড়াই দেওয়া হয়ে গেল মশলা, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন লাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে আমি চুলায় রেখে দিব। অনেকে কষায় রান্না করে, আমি এভাবেই দিয়ে দিই। তো আমার বাসা সবাই বলে আমার এইভাবে রান্নাটাতে ওদের কাছে স্বাদ লাগে বা মজা হয়। তো মাংসটা পরে কষানো হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি কষানো। তো এই যে বুট সিদ্ধ করে রাখছি, ছোলা বুটের ডাল দিয়ে দিলাম মাংসের উপরে। এখন এটা দিয়ে একটু কষাবো। তো মাংসের মধ্যে বুটের ডালটা দিয়ে দিলাম। জানি না আপনাদের কাছে কেমন হয়েছে। তো ভালোই, আমাদের বাসায় বুটের ডালের মাংস, গরুর মাংসটা সবাই অনেক ভালো বলে।